إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আলহামদুলিল্লাহ আজকে আমরা একটি মহতী মজলিসে বসেছি, যেই মজলিসটি অবশ্যই ইসলামের নবীর আদর্শ, আল্লাহর নির্দেশ সব কিছু মিলে বর্তমান সময়ের জন্য একটা চ্যালেঞ্জিং বিষয়। এই জন্য বিশ্বের আমরা জানেন তাবৎ মানুষগুলো ইসলামের এই সৌন্দর্যের বিরুদ্ধে নেমেছে। আমাদের পারিবারিক সৌন্দর্য রক্ষা না করার জন্য তারা সব রকমের ব্যবস্থা নিয়েছে। তথাকথিত রাত্রি যাপন করা, একাকিত্বে যাপন করা মেয়েদের, ছেলেদের এবং তাদেরকে ছেলে মেয়েদেরকে উগ্র বানানো, সবের যে একটা বিশাল একটা যজ্ঞ চলছে, সেখানে আমরা আলহামদুলিল্লাহ এই দ্বীনের মধ্যে টিকে থাকার বড় একটা মাধ্যম হচ্ছে এই নিজের সন্তান সন্ততিকে যত দ্রুত সম্ভব বিয়ের ব্যবস্থাপনা করে দেয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিয়ের বিষয়ে গুরুত্ব দিতে বলেছেন। তিনি বলেছেন, ইজা জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওয়িজুহু ওয়া ইল্লা তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদ। তোমাদের কাছে যখন যার দ্বীনদারি এবং চরিত্র সম্পর্কে তোমরা সন্তোষ প্রকাশ করবে এমন কোনো পাত্র পাওয়া যায়, তার কাছে বিয়ে দিয়ে দিবে, না হলে দুনিয়াতে ফিতনা ফাসাদে ভরপুর হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা জিনিস কি দেখতে বলেছেন, দ্বীনদারি এবং একদিকে দ্বীনদারি, আরেকটা হচ্ছে তার চরিত্র। এই দুদিক থেকেই আমরা ইনশাআল্লাহ অনন্য আমাদের বরকে পাচ্ছি, সেই জন্য মেয়েদের পক্ষ থেকে খুশি হওয়া দরকার। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে চয়েসের ক্ষেত্রেও যে দিক নির্দেশনা দিয়েছেন, সেখানেও আমি জেনে খুব খুশি হয়েছি যে মেয়ে একদিকে কোরআনের হাফেজা, আরেকদিকে বুখারীর অর্ধেকের মতো হাফেজ। আলহামদুলিল্লাহ, এত বিশাল নেয়ামত এটা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবা, একজন নারীকে চারটি কারণে বিয়ে করা হয়। একটি হচ্ছে লিমালিহা ওলি হাসাবিহা ওলি জামালিহা ওলি দীনিহা, তার সম্পদের জন্য কেউ বিয়ে করে, কেউ সৌন্দর্যের জন্য বিয়ে করে, কেউ বংশের জন্য বিয়ে করে, কেউ দিনদারির জন্য বিয়ে করে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাজফার বিজাতি দ্বীন তারিবাতি ইয়ামিনুক, তোমার হাতে মাটি লাগুক, দিনদারিকে তুমি প্রাধান্য দাও। অন্য সবগুলি যদি আপনি একত্র করেন, দিনদারির সাথে কোনো কিছু তুলনা চলে না। দিনদারির কারণেই আপনি জানেন যে উম্মে সুলাইমের বিয়ে হয়েছিল আবু তালহার সাথে। দিনদারির কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরামের বিয়েগুলো অনুষ্ঠিত হতো। এবং রাসূল এটাকে উল্লেখ করেই দিয়েছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ফামান কানাত হিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া আও ইমরাতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতু ইলা মা হাজারা ইলাইহি। একজন মানুষের নিয়ত যদি খালেস হয়, তাহলে সেখানে আল্লাহ তাআলা বরকত দেয়। এই জন্য এই দিনদারের এই বিয়েটুকু টিকে থাকুক কিয়ামত পর্যন্ত আমরা দোয়া করি। যখনই এই বিয়ের অনুষ্ঠানগুলো যখন অপসংস্কৃতি পরিণত হবে, যখন দিনের বাইরে চলে যাবে এবং মেয়ে চয়েসের ক্ষেত্রে দিনদারিকে প্রাধান্য দেওয়া হবে না, ছেলে চয়েসের ক্ষেত্রে দিনদারিকে প্রাধান্য দেওয়া হবে না, তখনই সমাজের মধ্যে সমস্যা দেখা দিবে। সলফে সালেহীন সবসময় একটা কথা বলতেন যে তোমার যদি দিনদারি দেখে তুমি মেয়ে বিয়ে দাও, তাহলে অন্তত সে একটা কাজ করবে, তাকে খাওয়াতে না পারলেও অন্তত জুলুম করবে না, তার উপর সে জুলুম করবে না। এই জন্য সালাফরা এই বিষয়টা গুরুত্ব দিতেন। আলহামদুলিল্লাহ, আজকের এই বিষয়টি সেরকম একটি
বিয়ে হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আমরা কথা লম্বা করবো না, শুধু এটাই বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা নির্দেশনা যেটা বলেছেন যে ইয়া মাশার শাবাব মান ইসতাতা মিনকুম বাআতা ফালিতাযাওয়াজ ওয়া মান লাম ইসতাতি ফাআলাইহি বিসসাওম ফাইন্নাহু লাহু উজা। হে যুবক সম্প্রদায়, যারা সামর্থ্য রাখে, আর্থিক এবং শারীরিক সামর্থ্য যাদের আছে, তারা যেন বিয়ে করে। এবং আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি। যে গরিব হতে পারে আল্লাহ তাআলা তাদেরকে ধনী করে দিবেন, বিয়ে যেন সবাই করে, এই নির্দেশনা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সুতরাং অনেক সময় আমাদের সমাজ যেটা প্রতিষ্ঠিত হওয়ার আশায় বসে থাকে, প্রতিষ্ঠিত আর হয়ে ওঠে না, আর বিয়েও হয় না, এবং শেষ পর্যন্ত যেখানে সেখানে বিয়ে দিতে হয়, কারণ সেটা তখন আর তার মনোভূত না হলেও বিপদে পড়তে হয়। তো বিয়ে তো দিতেই হবে। সেই জন্য আসলে সমাজে যত দেরিতে বিয়ে হবে তত সমস্যা হবে। আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই বিয়েটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই অবস্থা। আর এই বিয়েগুলোতে সবচেয়ে বেশি দরকার সেখানে যেন দিনদারির পরিবেশটা যেন রক্ষা করা হয়, কারণ বিয়েটা আসলে এটা দিনের একটা অংশ, দিনের একটা অংশ, শুধু সামাজিক প্রথা নয়। আমাদের সামাজিক প্রথার মধ্যে নিয়ে গিয়ে আমরা সমস্যাটা বেশি তৈরি করে নিয়েছি। এই জন্য আমরা স্বাভাবিকভাবে বিয়ে যেটা হয়, কঠিন করা নয়, স্বাভাবিকভাবে বিয়েটা ইনশাল্লাহ সম্পন্ন করবো। এরপরে আমাদের শেখরা কিছু নসিহতমূলক কথা বলবেন। তো বিয়ের ব্যাপারে আমরা শুধু এটুকু বলবো ছেলেকে যে একটা বিরাট দায়িত্ব তোমার কাঁধে নিতে যাচ্ছ। তোমার কাছে মনে হচ্ছে যে হয়তো সহজ হয়ে যাবে, কিন্তু ব্যক্তিগত আসলে কঠিনই, কিন্তু কঠিন হলে আল্লাহ সহজ করে দেন যদি নিয়ত শুদ্ধ থাকে, পরিশুদ্ধ আল্লাহ তাআলা সহজ করে দেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, লাম আরা কাল মুতাহাবিনা ফিন নিকাহ, বিয়ে ছাড়া অন্য কোনো ব্যাপারে পরস্পরের মধ্যে ভালোবাসার এত সংযুক্তি আর কোথাও আমি দেখিনি। এটা হচ্ছে বাস্তব। এই জন্য এখানে যে ভালোবাসা, এটা কখনো ব্যক্ত হয়, কখনো ব্যক্ত হয় না। আর বাইরে যে সমস্ত ভালোবাসার নামে অপসংস্কৃতি চলছে, সেগুলি কিছুদিন পরে চলে যায়। আর এই বিয়ে এটা অটুট থাকে। আমরা সেটার অবস্থান দেখি যখন একে অপরের মৃত্যুতে কীরকম একাকী হয়ে যায় এবং কষ্ট পায়, এটা আমরা বুঝতে পারি। সুতরাং আমরা ইনশাল্লাহ এই বিয়েটাকে সহজ করে আলোচনা করব ইনশাল্লাহ এখনই। তো বিয়ের প্রথমেই নিয়ম হচ্ছে সেটা হচ্ছে যে মেয়ের অভিভাবক কথা বলবেন। তিনি পাত্রের কাছে নিজের মেয়ের বিয়ের বা নিজের ওলিয়া বা যার অভিভাবকত্ব তিনি নিয়েছেন তার বিয়ের প্রস্তাবটা তিনি প্রদান করবেন। সেই হিসাবে আমরা ইনশাল্লাহ এই বিয়েটা সম্পাদন করতে চাইব। আপনি কি এই পাশে আসবেন? আপনি এই পাশে আসবেন, এই পাশে আসবেন, সুবিধা হবে। এই পাশে চারটা একটু এদিকে দিয়ে আসেন, তো দূরে হলে তো আমার কাছে হলে না, অসুবিধা নেই, এইখান থেকে দিলে হয়। আচ্ছা দেন, বসে মোহরটা বলুন তো। মোট হলো 1,46,000, নগদ হলো 10,000 টাকা, আর স্বর্ণ বা অন্যান্য সবকিছু 1,46,000। আমার কাছে থাকুক। না 10 সহ, নগদ 10 ক্যাশ 10,000 টাকা, আর স্বর্ণ, তারপরে ওই যে আংটি যা কিছু আছে ওগুলো মিলায় হলো আপনার 1,00,000 আদায়, সব আদায়, সব মিলায় আর কি। আদায় পরিশোধ এটাই বলছি, সব পরিশোধ। আলহামদুলিল্লাহ। এটা ওনার কাছে দেন, কাজ আছে আপনার কাছে নেন, রাখেন এটা। জি বলেন। আমি আমার কাছে, আমি কাছে না, একটু কাছে, দূর হয়ে গেছে। আমি নাম বলেন, আমি আপনার নাম বলেন। আমরা সরকার, আমার ভাতিজি, ওনার নাম কি? আপনার ভাইয়ের নাম কি? কিরণ। আমার ভাইয়ের নাম হিরণ আলী সরকার। এর মেয়ে নাম বলেন, ওর নাম কি? নাম হাফসা। এর ওই পিতার পক্ষ থেকে ওলি হিসাবে নিযুক্ত হয়ে আপনি নাম বলেন, আব্দুল্লাহ এরশাদের কাছে 1,46,000 নগদ মাহারের বিনিময়ে উপস্থিত সাক্ষীদের সামনে বিয়ের প্রস্তাব করছি। আমি কবুল করলাম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বিয়ের কর্মকাণ্ড সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের এত সংক্ষিপ্ত বিয়ে কঠিন করার দরকার নেই। আলহামদুলিল্লাহ শেখ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খায়রান, বারাকাল্লাহু ফিক ওয়া বারাকা আলাইক ওয়া জামা বাইনাকুম বিখাইর। বসেন। বারাকাল্লাহু ফিক ওয়া বারাকা আলাইক, জামা বাইনাকুম বিখাইর।